বিচারক বলছে যে ভাইপোর কটা বাড়ি, বলছে জানি না। বলছে কোথায় বাড়িতে কী আছে, সাইকেল না হারলে ডিভিশন, জানি না। বলছে কতলা বাড়ি, জানি না। বলছে কী সম্পত্তি, জানি না। বলছে কোথায় সমন দিয়ে এলেন, সেটা তো জানেন অন্তত, কোন কোন বাড়িতে শান্তিনিকেতন বিল্ডিংয়ে সমন দিলেন। তখন মানে এটা কী হচ্ছে? সিবিআই ইডিকে আসলে এই তদন্ত কিন্তু সিবিআই ইডি করছিল না, করছিল হচ্ছে কোর্ট মনিটর তদন্ত। কোর্ট তদন্ত করতে বলেছে বলে তদন্ত হচ্ছিল, কিন্তু সিবিআই ইডি আসলে পিসি ভাইপোকে ধরবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মধ্যে এখন বিকল্পের কথা, আমরা যখন পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম, ব্যাংক বিক্রি হয়ে যাবে কিনা, বিমা বেসরকারিকরণ হয়ে যাবে কিনা, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তাদের আয় বাড়ানো কীভাবে যায়, জিনিসপত্রের দামে কীভাবে সরকারকে ভর্তুকি দেওয়া যায়, কর্মসংস্থানের সুযোগ, চাকরি, হাজার হাজার শূন্য পদ সেখানে নিয়োগ নেই, ব্যাংকে, রেলে, বিমায়, কলকাতা, শুধু কলকাতা কর্পোরেশনে 30,000-এর কাছাকাছি শূন্য পদ। এবং শুধু তাই নয়, তুমি কলকাতা শহরের দিকে তাকাবে, এই যে কলকাতা কর্পোরেশনের যারা ঠিকা শ্রমিক, হয়তো তৃণমূলের নেতাদের হাত ধরেই ঢুকেছে, তৃণমূলই হয়তো নিয়োগ করেছে। তৃণমূলের এখন কলকাতা শহরে সবচেয়ে বড় জমায়েতের জায়গা, সবচেয়ে বেশি জমায়েত করতে পারে হচ্ছে 100 দিনের ওয়ার্কারদের। ঠিক আছে, কিন্তু তাদেরও তো মাইনে বাড়াতে হবে, তাদেরও তো, যারা ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, গার্ডেন পরিষ্কার করে, তাহলে তাদেরও মাইনে বাড়ছে না। মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, আইসিডিএসের কর্মীদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যের হোল টাইম কন্ট্রাকচুয়াল প্রফেসর যারা, তাদের মাইনে বাড়ে না। কিন্তু তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, তাদের মাইনে 7,000 টাকা থেকে, বামফ্রন্ট সরকারের সময় 7,000 টাকা মাইনে ছিল, সেই মাইনে বেরিয়ে 1 লাখ টাকা, মন্ত্রীদের মাইনে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। তা আমরা বলছি হচ্ছেটা কি? আমরা বলছি বিকল্পের কথা তো আমরাই বলছি, 2-3 দিন ধরে খালি নবীন প্রবীণ তৃণমূলের কী সব চলছে। তো কে ঠিক বলছে? কুণালবাবু ঠিক বলছে নাকি অন্যরা ঠিক বলছে? তো মমতার ভাইপো, পিসি ভাইপো, তারা সামনে এসে বলুক না কে ঠিক বলছে। তৃণমূলের নাকি দলের শৃঙ্খলা নেই, আপনারা টিভি মিডিয়া, সংবাদ মাধ্যম ক্যাম্পেইন করছেন। তো তৃণমূলের শৃঙ্খলা মানে তো ধনেপাতার ক্যাশ মেমো। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান যবে জেলে চলে গেছে তবে থেকে শৃঙ্খলা তৃণমূলে এমনিও দলের শৃঙ্খলা নেই। পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমি তো মহাসচিব মানে বুঝতাম না, পরে এখন কিছুদিন আগে গ্রামে গিয়ে দেখলাম বলছে রাম ছাগল। তো রাম ছাগল মানে যে ছাগল একটু বেশি হৃষ্টপুষ্ট হয়, চেহারা টেহারা ভালো হয়, তাকে বলে রাম ছাগল। সেরকমই বোধহয় মহাসচিব, মানে মহাসচিব। তো মহাসচিব জেলে চলে গেছে, শৃঙ্খলা রক্ষা কমিটিটা গোটাটা জেলে চলে গেছে। কাজেই আমাদের কথা হচ্ছে তৃণমূল এবং বিজেপি। আমাদের প্র্যাকটিক্যালি আমাদের রাজ্যে বিজেপি বলে কিছু নেই, চোর তৃণমূল আর প্রাক্তন চোর তৃণমূল, এই তো আমাদের রাজ্যে চলছে। আবার উল্টো দিকে একটা জায়গায় দেখুন, ওইখানে ওই যে ব্যারাকপুরে, ওখানে অর্জুন সিংকে বলছে হাফ তৃণমূল হাফ বিজেপি। কোনো সংবাদ মাধ্যম গিয়ে এ কথা বলতে পারছে না মমতাকে যে তৃণমূল কংগ্রেস যে অর্জুন সিংকে ফেরত নিয়ে এসেছে, এই তৃণমূল কংগ্রেস বলেছিল ও বিজেপিতে যাওয়ার পর ও আমাদের তলে থেকে 7টা খুন করেছে। তারা কেউ বলতে পারছে না। আচ্ছা, এত বড় দুর্নীতি হয়েছে, সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী জানতেন না? হতে পারে নাকি? তো অবাস্তব কথাবার্তা। না, তৃণমূলের শৃঙ্খলা ধনেপাতার ক্যাশ মেমোর সঙ্গে কতটা যুক্তিযুক্ত বলে আমি আজও সকালে দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এই তৃণমূলের শৃঙ্খলা কি করে ধনেপাতার ক্যাশ মেমোর মতন হতে পারে, তার ব্যাখ্যাটাই বা না। ধনেপাতা যারা ভালোবাসেন, আমি ধনেপাতাকে ছোটো করছি না, ধনেপাতা খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। শুধু এক আটি ধনেপাতা কিনেছেন বাজার থেকে, তার আবার যদি ক্যাশ মেমো দেয়, ওরকম হয়েছে তৃণমূলের শৃঙ্খলাটা আর কি। তৃণমূলের শৃঙ্খলা বলে কিছু আছে নাকি? তৃণমূল যা খুশি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেন, কটাঘট পটাপট, চমকাইতলায় চমকে দেবো, প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন, দিদি ও দিদি বলে যা করেন, এসব তো নাটক ছাড়া কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর দলের লোক এখন চলে গেছেন, আমাদের মধ্যে নেই। তিনি যা বলেছিলেন ছেলের ঘরে ঢুকিয়ে দেবো। তারপর একজন অভিনেত্রী তিনি বলেছিলেন যে বিনা পয়সায় আমাদের দেখছেন, আমাদের দেখতে টিকিট কেটে টাকা লাগে, এসব এবং যা ভাষা আর কি, তৃণমূল কংগ্রেসের যা মুখের ভাষা, বিজেপির যা মুখের ভাষা। দেশের রাষ্ট্রপতি তার রং নিয়ে কথা বলে দিলেন, ব্যবস্থা হলো না। আবার দেশের একজন সাংসদ তিনি সংখ্যালঘুদের যেভাবে, বিজেপির একজন সাংসদ যেভাবে সংখ্যালঘুদের যেভাবে আক্রমণ করলেন, সুপ্রনাখা বললেন একজন, যা এটা রাজনীতি? দেশের প্রান্তিক মানুষের কি হবে? দেশকে খেটে খাওয়া মানুষের কি হবে? দেশ আগামী দিনে কিভাবে যাবে? অর্থনৈতিকভাবে স্বয়ম্বর হবে কি না? বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলেছিল বিজেপি। রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা বলেছিল সব হাতে কাজ, সব পেটে ভাত। তো কাজ ছেড়ে দিন, কাজ একটা
সেফটিবিনের কারখানা অবধি রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেননি। একটা সেফটিবিনের কারখানা অবধি উদ্বোধন হয়নি। সেফটিবিন ছেড়ে দিন, সেফটিবিনে তো তাও 2টো পিন আছে, একটা আলপিনের কারখানা অবধি উদ্বোধন করতে পারেননি। কাজ নেই, কর্মসংস্থান নেই, চাকরি নেই, নৈরাজ্য। একদিকে একদল চণ্ডী পাঠ করাবেন, একদল গীতা পাঠ করাবেন, তো সহজ পাঠ লাটে উঠে যাবে। একদল রাম মন্দির বানাবেন, আরেক দল চণ্ডী মন্দির বানাবেন, সরকারি পয়সা খরচা করে দীঘায় চণ্ডী মন্দির হবে। তো আমরা চণ্ডী মন্দিরের বিরুদ্ধে নই, রাম মন্দিরেরও বিরুদ্ধে নই, কিন্তু এটা সরকারের কাজ না। সরকারের কাজ রাম মন্দির প্রমোট করা না। সরকারের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, জিনিসপত্রের দাম কমানো, নজরে রাখা, এটা সরকারের কাজ। সরকারের কাজ কি 250-300 কোটি টাকা খরচা করে দীঘায় জগন্নাথের মন্দির বানানো? তো কি হচ্ছে এসব? আমরা বরঞ্চ বিকল্পের কথা বলছি, বিকল্প অর্থনীতির কথা বলছি, মানুষকে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষকে, প্রান্তিক মানুষকে রিলিফ দেওয়ার কথা।